সংসদ নির্বাচনের আগে স্থানীয় ভোটের পক্ষে সংস্কার কমিশন, না ভোট ফিরিয়ে আনা সহ বেশ কিছু সুপারিশ গণমাধ্যম কর্মীদের। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফিরিয়ে আনা, প্রার্থীর অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কিছু মতামত তুলে ধরেন। কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের কথাও বলেন। সে সাথে গণমাধ্যম কর্মীদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে জানানো হয়। নিরপেক্ষ অংশগ্রহণমূলক জাতীয় স্থানীয় নির্বাচন আয়োজনে বিভিন্ন অংশজনের সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন, যার অংশ হিসেবে সকালে নির্বাচন ভবনে কমিশনের সাথে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় হয়। বৈঠকে কমিশনের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার উপর জোর দেন। বলেন তার আগে সংস্কার জরুরি, নয়তো পুরো প্রক্রিয়াটি থেমে যাবে। তিনটি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। শুধু পদত্যাগ করে গেলেই চলবে না। নির্বাচন কমিশনের নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে, মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না। পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন। জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন।